ঘরের প্রবেশ মুখে যদি থাকে একটা নোংরা আর দুর্গন্ধযুক্ত সুরেক, তবে পুরো ঘরের সৌন্দর্যই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই সুরেকটা যদি হয় পার্টিকেল বা মেলামাইন বোর্ডের, তবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার তো কোনো সুযোগই নেই। আপনার জুতো রাখার র্যাকটি থেকেও কি দরজা খুললেই একটা ভাবসা ও জুতোর বাজে গন্ধ বের হয়, কিংবা বোর্ডের তৈরি র্যাকে পানি দিয়ে পরিষ্কার করতে গিয়ে নষ্ট হওয়ার ভয় আছে? চিন্তার কিছুই নেই। তাহলে উপায়? হ্যাঁ, উপায়টাই তো বলে দিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওতে বোর্ডের সুরেক ডিপ ক্লিন করার এবং দুর্গন্ধ চিরতরে দূর করার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় দেখাবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঘর গুছিয়ে রাখার অন্যতম একটা অংশ হলো আমাদের জুতো এবং সুরেকের সঠিক যত্ন নাও। বিশেষ করে বোর্ডের তৈরি ফার্নিচার দীর্ঘদিন ভালো রাখতে এবং সঠিক ক্লিনিং প্রসেস যারা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি একদম ঘরোয়া কিছু উপাদান দিয়ে বোর্ডের সুরেক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের সহজ ট্রিকগুলো শেয়ার করব, যা আপনার ফার্নিচারকে রাখবে একদম নতুনের মতো। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে র্যাকের সব জুতো বের করে নিন। এরপর একটা শুকনো সুতি কাপড় বা ব্রাশ দিয়ে ভিতরের বাইরে সব শুকনো ধুলাবালি ভালো করে ঝেড়ে ফেলুন। সুরেকের ক্লিনিং এর শুরুতে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, প্রথমে র্যাকের সব জুতা বের করে নিতে হবে। এরপর একটা শুকনো নরম সুতি কাপড় বা ব্রাশ দিয়ে ভিতরের বাইরের সব শুকনো ধুলোবালি ভালো করে ঝেড়ে ফেলতে হবে। মোছা শেষ হলে র্যাকের দরজাগুলো কিছুক্ষণের জন্য খোলা রাখতে হবে, যাতে ভিতরে সামান্যতম আর্দ্রতাও বাতাসে শুকিয়ে যায়। আরেকটা কাজ করব আমরা, এই টিপসটাও আপনারা কাজে লাগাতে পারেন। যে জুতাগুলো আমাদের অপ্রয়োজনীয়, কোনো কাজেই লাগে না, বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, বছরের পর বছর পায়ে দিতে পারি না আমরা, মানে দেওয়া হয়ে ওঠে না, সেই জুতাগুলো অযথা সুরেকে আবর্জনা বেশি তৈরি হয়। তাই আমরা চেষ্টা করব সেই জুতোগুলোকেও আলাদা করে রেখে দেওয়া এবং ফেলে দিব আমরা, যে জুতোগুলো আমাদের কাজে লাগে না। বোর্ডের ফার্নিচারে কখনোই সরাসরি কোনো লিকুইড স্প্রে করবেন না। ব্লিচিং পাউডার বা স্ক্রাবার, তারের মাজনি সেটা ব্যবহার করবেন না। এতে কিন্তু বোর্ডের উপরের ল্যামিনেশন বা মেলামাইনের গ্লোসি ভাব নষ্ট হয়ে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো কিন্তু সাবধানে মেনে চলতে হবে। আমরা চাইলে প্লাস্টিকের র্যাকে কিন্তু আমরা বিভিন্ন রকমের এটা সেটা স্প্রে করে নিতে পারি বা কোনো লিকুইড ক্লিনজার ইউজ করতে পারি, কিন্তু কখনোই বোর্ডের বা মেলামাইনের সুর‍্যাকগুলোতে কিন্তু আমরা এগুলো কখনো ভুলেও করব না। এতে কিন্তু সুর‍্যাকের ক্ষতি হবে। আর আরেকটা যেটা, সুর‍্যাকের গন্ধ দূর করার জন্য যাদের প্লাস্টিকের সুর‍্যাক, তারা কিন্তু চাইলে দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা এবং ভিনেগার ব্যবহার করতে পারেন। এটির মিশ্রণ কিন্তু দুর্গন্ধ দূর করতে অনেক বেশি হেল্পফুল। আর একটা ইম্পর্টেন্ট টিপস, আমরা চাইলেই আমাদের ব্যবহৃত শুকনো টি ব্যাগ রেখে ব্যাগের সাথে গন্ধ দূর করে দিতে পারি। এই তো আমরা শুরুতে জুতাগুলো বের করে নিয়েছি, সেটা তো দেখালাম। এই তো সব জুতা দেখেন, র্যাকের ভিতরে কত জুতো ছিল, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ধরনের জুতাই আছে, সবকিছু বের করে নিয়েছি এবং এখন শুকনা কাপড় দিয়ে সুন্দর করে ভিতরে পরিষ্কার করে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে একদম কোনায় চিপা চাপায় যত ধরনের ময়লা আছে, একদম ধুলা বালি, কারণ জুতা থেকে কিন্তু অনেক বালি ঝরে, জুতার নিচে যে বালি থাকে সেগুলা কিন্তু একদম সুরেকে জমা থাকে। তাই পরিষ্কারের সময় আপনাদের অবশ্যই মানে সাবধানতার সাথে এবং অনেক কেয়ারফুলি ভাবে পরিষ্কার করতে হবে, যাতে র্যাকের কোনো কোনায় যাতে কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে, কোনো ধুলা বালি জমে না থাকে। আর একটা জিনিস একটু কেয়ারফুলি আমরা দেখবো, সেটা হচ্ছে সুর‍্যাকে কিন্তু তেলাপোকার সবচেয়ে উত্তম বাসস্থান। সুর‍্যাক বা ময়লা দুর্গন্ধ জায়গায় কিন্তু তেলাপোকা বেশি বসবাস করে। আর এই কারণে কিন্তু তেলাপোকার ডিম বা এরকম ভাবে তেলাপোকার কিছু অংশ লেগে থাকে, যেগুলো কিন্তু গা ঘিনঘিনে। তো এগুলো কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব এবং অবশ্যই এগুলো হাত দিয়ে না ধরে একটা ন্যাকড়া দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। বোর্ডের তৈরি সুর‍্যাকগুলো কিন্তু অনেক সাবধানতার সাথে আপনাকে ক্লিন করতে হবে, কারণ কোনো প্রকার ভেজা পানি এখানে ইউজ করা যাবে না। তাহলে দেখা যাবে বোর্ডের ফার্নিচার ভাব তৈরি হয়, মানে ফুলে ওঠে আর নষ্ট হয়ে যায়। যার কারণে যাদের বোর্ডের সুর‍্যাক তারা মানে চেষ্টা করবেন কোনোভাবেই যেন পানি ইউজ না হয়, মানে ক্লিনিং এর ক্ষেত্রে।
আমাদের সুরেক ক্লিনিং এর সময় দেখতে পারলেন যে নিচে একদম তেলাপোকার দেখেন কতগুলো মানে টয়লেট জমে গিয়েছে, মানে ভিতরে আমাদের সুরেকের ভিতরে তেলাপোকা যায়, তেলাপোকার ডিম। অনেক তেলাপোকার ডিম। সুরেকের ভিতরে যদি তেলাপোকা যায় সেই ক্ষেত্রে এটা আমরা দূর করব কিভাবে? তো এর সহজ সমাধানও কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কয়েকটি শুকনো তেজপাতা হাতে দিয়ে গুঁড়ো করে র্যাকের কোনায় কোনায় রেখে দিন, কারণ তেলাপোকা তেজপাতার তীব্র ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না এবং ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। তো এই একটা সহজ টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমাদের সবার বাসায় আছে, কারণ তেজপাতা আমরা সবাই তরকারিতে ইউজ করি। সেটা গুঁড়ো করে আমরা র্যাকের কোনায় রেখে দিব। তেলাপোকা দূর করতে আরেকটা উপায়ও ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে বেকিং সোডা চিনি একসঙ্গে মিশিয়ে ছোট ছোট পাত্রে কাগজের উপরে করে র্যাকের ভিতরে রেখে দিতে পারেন। চিনির মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে তেলাপোকা এটি খাবে এবং বেকিং সোডার কারণে মারা যাবে। আরেকটা হচ্ছে তেলাপোকা বেশি যাতায়াত করে এমন কোনাগুলোতে 4 থেকে 5টি লবঙ্গ রেখে দিন। এর কড়া গন্ধও তেলাপোকা তাড়াতে সাহায্য করে। সব কিন্তু আমাদের হাতের কাছে এবং খুব ঘরোয়া ভাবেই কিন্তু আমরা আমাদের সুরেকটা ক্লিন করে নিতে পারি, কারণ তেলাপোকা যে জায়গাতে যাক না কেন আমাদের কিন্তু অস্বস্তি ফিল হয়। তেলাপোকা মারার ঔষধ হচ্ছে আপনার ফিনিশ, এটাও কিন্তু আপনারা কাগজের উপরে করে র্যাকের ভিতরে দিতে পারেন। আমি খুব সহজ সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আমরা সুরেকের উপরে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখি, তো এই ডেকোরেশনের জায়গাগুলো আমরা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ ওই যে বললাম শুরুতেই যে রুমে ঢুকতেই একটা যদি মানে আমাদের আকৃষ্ট করতে না পারে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না? রুমের সৌন্দর্য মধ্যেও কিন্তু একটাও পড়ে। তো ঘরে ঢুকতে যদি আপনার লুকটা অনেক সুন্দর একটা গ্লেসি ভাব দেয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পরিপাটি সুন্দর সুরেক বলুন বাসা বলুন কার না ভালো লাগে, তাই না? এগুলো এখান থেকে এখন সরিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমরা সুরেক পুরাটা ক্লিন করে নিব। চিপা চাপা যেখানে এই যে ধুলা বালি জমে আছে সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে নিব। সুরেকের সামনে দেখালাম, মানে সুরেকের ভিতরের যে ধুলা বালি তারপরে জুতো সবকিছু বাইর করে রাখলাম। আর দেখেন সুরেকের পিছনের অংশটা আপনাদের দেখায়, এত পরিমাণ নোংরা ধুলা বালি জমে আছে, এগুলো আমরা সুন্দর করে একদম ঝকঝকে চকচকে করে নিব। আর যে পিছন সাইডেও কিন্তু দেখা যায় যে এরকম আড়ালে থাকে এবং এর পিছনে অনেক মশলা জমে যায়, সেগুলো আমরা পরিষ্কার করে নেব। মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে নিলে কিন্তু রুমটাও পরিষ্কার থাকবে আর এটাও পরিষ্কার হয়ে যাবে। মাঝে মাঝে যদি আমরা এগুলো সরিয়ে ক্লিন করে নেই তাহলে কিন্তু রুমের মধ্যে ধুলা বালিগুলা আর কি ছড়িয়ে ছিটে যাবে না। ফাইনালি র্যাকের সামনে এবং পিছন সাইডে সুন্দর করে শুকনা কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমরা কোনোভাবেই বোর্ডের ফার্নিচারে পানি জাতীয় কিছু ইউজ করব না, মানে পানি দিয়ে ক্লিন করব না, সেহেতু আমরা শুরুতেই বললাম যে শুকনা কাপড় দিয়ে এবং ঘরোয়া উপায়ে আমরা আমাদের একদম ঝকঝকে করে নিব, একদম নতুনের মতো করে। তো এই তো শুকনো কাপড় দিয়েই কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে প্রসেসটা আমরা ফলো করি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে উপরে আমরা এখন তেল ব্রাশ করব। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সুরেকের উপরে যে ড্রয়ার থাকে সেই ড্রয়ারটাতে কিন্তু আমরা প্রয়োজনীয় হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসই মনে হয় বেশি রাখি, মানে হাতের কাছে যখন যেটা পাই সেটাই আমরা রেখে দেই। তো সেটা সব কিছুই বের করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে সব কিছু বের করে নিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিতে পারেন যেগুলো আপনারা ইউজ করেন না। তো এই ছোট্ট একটা টিপস, আশা করি আপনাদের এটাও কাজে লাগবে। এই তো সুরেকের এই ডোরটাতে এটা সেটা অপ্রয়োজনীয় জিনিসপাতি জমতে জমতে ভরে গেছে। আমি যে অলমোস্ট অনেকগুলো ফেলে দিচ্ছি যেগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। এই কয়েলের স্ট্যান্ড, কয়েল কিনলে তো অনেকগুলো আসে, একের পর এক আসছে, এতগুলো জমে গেছে, 6-7টা ফেলে দিলাম। এগুলো আসলে লাগে না, আমাদের কয়েল রাখার জন্য একটা মাটির পট আছে ওখানে রাখি। তো এরকম টুকিটাকে যে জিনিসগুলো আমাদের অকেজ হয় সেগুলো ফেলে দিতে পারি। আর এই যে যেগুলো কাজের সেগুলো একটু আমি সুন্দর করে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নেব। তো এভাবেই চেষ্টা করছি যতগুলো যেভাবে গুছিয়ে নেওয়া যায় এরকম ভাবে। তো সবগুলো জিনিস আগে বের করে নিচ্ছি, তারপরে একে একে সবগুলো একটু সুন্দর করে মুছে তারপরে পরিষ্কার করব। দেন এই র্যাকটার এই ড্রয়ারটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এই যে ড্রয়ারটা এভাবে খুলে ভিতরের দিকে অংশটুকু মানে সুন্দর করে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। মানে যখন আমরা যে জিনিসটাই পরিষ্কার করি না কেন চেষ্টা করব একদম সুন্দরভাবে ডিপলি ক্লিন করার, যাতে আর নেক্সট টাইমে
মানে হাত দিতে না হয়। আবার যখন ক্লিন করব তখন ওই সেম প্রসেসে একদম ডিপ ক্লিন করে নিব। এই তো একটু করে তেল উপরে দিয়ে নিচ্ছি, তারপরে এটা এখন টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। এভাবেই কিন্তু আমরা বোর্ডের ফার্নিচার গুলো ক্লিন করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের তানু মানু পদ্ধতি, যারা আমাদের পুরোনো ভিডিও জানেন দেখেন, হ্যাঁ, মানে তারা তো প্রত্যেক জানেন। ভিডিওতে আমরা যখন ক্লিন করি এটা বলে থাকি। যেহেতু বোর্ডের তৈরি, আগেই বললাম এখনো বলছি, বোর্ডের তৈরি ফার্নিচার গুলোতে ভুলেও আপনারা পানি ইউজ করবেন না, তাতে ফার্নিচারটা ফুলে উঠবে। এই যে দেখেন এখন একদম সব ময়লা চলে গেল এবং নতুনের মতো ঝকঝকে। মনে হচ্ছে মাত্র সুর একটা কিনে নিয়ে আসলাম, এরকম মানে তেল দিলে এতটাই চকচকে গ্লাসি ভাব দেয়। উপরে ক্লিন করতেছি, তারপরে ভিতরেও সেম প্রসেসে ক্লিন করে নিব। এই তো অফ ক্যামেরায় কিন্তু আমরা পুরো সুর একের ভিতরে এভাবে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখুন মানে শুরুতে কেমন ছিল আর এখন কেমন চকচকে ভাব চলে এসেছে। আর পুরা সুরাকের ভিতরে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখুন পুরা সুরাকটা কিভাবে ক্লিন করে নিলাম। আর এটা এখন এভাবে খোলা রাখবো যাতে একদম ভ্যাপসা দুর্গন্ধ ভাবটা চলে যায়। তারপরে আমরা একটু পরে এটা জুতাগুলো সুন্দর করে গুছিয়ে নিব। আর এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন, এটা এখন তেল দিয়ে পরিষ্কার করে নিব। এই তো সুরাকটা আমাদের অলমোস্ট পরিষ্কার করা শেষ, একদম সুন্দর মতো সব রকম প্রসেসেই আর টিপস এন্ড টেকনিক ফলো করেই কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে, যেগুলো সেগুলোই ফলো করে আমরা কিন্তু ক্লিন করে নিয়েছি। পুরো আর ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কি কি টিপস, ভিডিওটি না আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন কি কি টিপস ইউজ করেছি। আর এখন আমরা যেটা করব, এই যে জুতা জমতে জমতে অনেক জুতা হয়ে যায়, এখান থেকে আমাদের যে জুতাগুলো একদম লাগেই না, অনেক বছরের পর বছর মাসের পর মাস পরে আছে, সেগুলো আমরা ফেলে দেব, কারণ এগুলো আমাদের আর কখনোই লাগবে না। ক্লিন করার সময় অনেকে হয়তো খেয়াল করেছেন যে আমাদের সুরেকের ভিতরেই কিন্তু এরকম আমরা ক্যালেন্ডার দিয়ে রেখেছিলাম। দেওয়াটার কারণ এটাই যে ধুলা বালিগুলো সব ওইখানে জমা হয়, আর চাইলে আমরা সরে জাস্ট ওইখান থেকে বালিগুলোকে মানে ময়লার ঝুড়িতে ফেলে দিতে পারি। তো আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে লাগাতে পারেন, এটা কিন্তু একটা সুন্দর টেকনিক। এই যে আমি আমার মানে নিজস্ব প্রসেসে আর কি এই টেকনিকটা আমি ফলো করি। তো এভাবেই কিন্তু আপনারা সুরাকের ভিতরে এইরকম করে ক্যালেন্ডার রেখে দিতে পারেন, তাতে কিন্তু একটু হলেও ধুলাবালি কম জমা হবে। আর এভাবে দেখেন দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমাদের সবার বাসাতেই কিন্তু কম বেশি ক্যালেন্ডার থাকে, তো চাইলেই কিন্তু আমরা সুরাকে এভাবে বা যে কোনো জায়গার উপরে এরকম করে রেখে দিতে পারি, তাহলে একটু হলেও কিন্তু আমাদের ধুলাবালি কম জমা হবে। এটা আমি আগেও বললাম, এখনো বলছি। তাফসিরে বাবা সুন্দর করে একদম প্রসেসিং করে সবকিছু সেট করে নিল। আর এই যে অপ্রয়োজনীয় জুতাগুলো ঠিক এভাবে আমরা এখন বস্তাতে মানে উঠাই নিচ্ছি, যেগুলো আমরা ফেলে দিব, যেগুলো আমাদের কাজে লাগে না। আর আপনারা চেষ্টা করবেন পলিথিনের ভিতরে এভাবে বাধাই করে না রেখে, বা জুতার যে বক্সগুলো থাকে ওগুলোর ভিতরে আপনারা কখনোই জুতা রাখবেন না, তাতে এখানে এই যে তেলাপোকা কিন্তু বেশি বাসা বাঁধে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন ক্লিন করেছি, যখন আমরা হচ্ছে জুতার বক্সে রাখছিলাম অনেক তেলাপোকা জমছিল, আমরা চেষ্টা করলাম পলিথিনের ভিতরে রাখা। এখন দেখতেছি পলিথিনের ভিতরে রাখলেও এভাবে তেলাপোকা জমা হয়। আর যেগুলো দেখেন আমরা পলিথিন ছাড়া এভাবে খোলা অবস্থায় রেখেছি, সেগুলোতে কিন্তু কোনো প্রকারের কোনো তেলাপোকা নেই। কি একটা অবস্থা দেখেন আপনাদের সামনেই, কিবার বলবো। যার কারণে তেলাপোকা দূর করারও টিপস কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তাফসিরে বাবা এই তো ন্যাকড়া দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে জুতোগুলোকে। জুতা সব হচ্ছে ক্লিন করা হয়ে গেছে, এখন জায়গা মতো আমরা রেখে দিচ্ছি। এটা কিন্তু তাফসিরের একদম শুরুর জুতো, মানে ছোটবেলার জুতো। এটা তার তো পায়ে কোনোভাবে হয় না, কিন্তু আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, এটা আমি ফেলতেও পারি না। আরেকটা আছে এই যে ছোট স্যান্ডেল, এটাও কিন্তু ওর পায়ে কোনোভাবে লাগে না। তারপরে এই 2 জোড়া জুতো আমি রেখে দিয়েছি, বাকি জুতোগুলো সব কিন্তু ওকে মানুষকে দিয়ে দিয়েছি, স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি। কোনো মাই ছোটবেলার মানে বাচ্চাদের স্মৃতি ফেলতে চায় না, আমিও তার ব্যতিক্রম। ফাইনালি আমাদের এই তো জুতা গোছানোর ডান। দেখেন কত সুন্দর করে পরিপাটি করে জুতা একদম মানে জায়গা মতো রেখে দিয়েছি। আর রাখার পর আমরা এটা একটু খোলা রাখবো, যাতে সব দুর্গন্ধ জুতার যত ব্যবসা ভাব সবকিছুই যেন চলে যায়, যার কারণে এটা একদম খোলা রেখে দিব। আর এখানে আমরা একটু ন্যাপথন ইউজ করব, যেহেতু এখন আমরা তেলাপোকা দূর করার জন্য তেজপাতার গুঁড়া করা নেই, কিন্তু করে এটা অবশ্যই আমরা এখানে রেখে দিব যাতে তেলাপোকা না হয়। বা 2-3টা লবঙ্গও আমি রেখে দিতে পারি। এই তো সুরাক পরিষ্কার করা শেষ এবং আমার গোছানো শেষ। আর এক্সটেনশন হিসেবে আমি আমাদের ছোট আর একটা সুরাক নিয়েছি, এটা নতুন নিয়েছি, এটা এর আগে দেখানো হয়নি, আজকেই প্রথম দেখাচ্ছি। আর এটা মেইনলি নিয়েছি আমাদের রাফ ইউজের জুতাগুলো যেন একদম এখান থেকে নিয়ে আবার
বাইরে গিয়ে বাইরে থেকে এসে আবার এখানেই রাখতে পারে। আর যেটা আমি সাইডেই রেখেছি রেগুলার জুতা যেগুলো আমার লাগে সেগুলো এখানে রেখেছি, আর তাপসিরেরও জুতা রেখেছি। তো এটাও একটু ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। পুরোনো সুরাকের সাথে এই তো নতুন র্যাকটা রেখে দিলাম, RFL বেস্ট বাইয়ের র্যাক, ছোট্ট র্যাক, কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এখন আমরা বাকি যা যা সাজানোর জিনিস আছে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এই যে একে একে সবগুলো এখানে রেখে দিচ্ছে। আমাদের এটা একদম রিয়েল গাছ, আপনারা চাইলে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমরা এখন এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আমার একটা স্মৃতির ফ্রেম, সেটা আমি এখানে রেখে দিচ্ছি। এটা তানু আমাকে বার্থডেতে গিফট করেছিল। আর আমার ফ্যামিলি ফটো আছে এখানে, একটা দোতারা, আর সেই সাথে আমার একটা ইউনিভার্সিটি ফ্রেম এখানে রেখে দিলাম। আর এভাবে আমাদের একটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিলাম। পাশাপাশি দুইটা র্যাক রেখেছি, দেখেন অনেক বেশি সুন্দর লাগছে। একদম ঝটপট ঘরোয়া উপায়ে একদম ছোট্ট কিছু টিপস এন্ড টেকনিক ফলো করে আমাদের সুরাকটা আমরা পরিষ্কার করে নিলাম। কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, প্লিজ সবাই আমাদের ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।